ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি এসেছি শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির। আজ যেহেতু শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা বিকালবেলা, এখন টাইম হচ্ছে 6:18, এখন মানে আপনার হচ্ছে সন্ধ্যার একটু আগের টাইমে, যেহেতু অলরেডি আমাদের যেটা হচ্ছে জন্মাষ্টমীর মিছিল সেটা বেরিয়ে গেছে। এরপরে আসলে মন্দিরের কেমন কি পরিবেশ এই বিষয়টাই দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা। এই হচ্ছে মন্দিরের একদম গেট, দেখেন এই যে গেটের সামনে দেখেন, যেহেতু মিছিলটা বেরিয়ে গেছে অনেক লোকজনই কিন্তু চলে গেছে। আর দেখেন অনেক সুন্দর করে কিন্তু লেখা আছে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির। যাই হোক, আমরা আজকে ঢাকেশ্বরী মন্দিরে কেমন পরিবেশটা জন্মাষ্টমী উপলক্ষে কেমন কি হয় সেই বিষয়টাই মূলত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি এখানে সেখানে ঘোরাঘুরি করি আর আমার চ্যানেলে আপনারা দেখেন কম বেশি ট্রাভেল ভিডিও, আমি আসলে ওই হিসেবেই আজকে এখানে এসেছি এখানকার পরিবেশটা দেখানোর জন্য। আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখুন। মন্দিরে যেহেতু গীতাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, আর যার ফলে এই যে সামনে যারা দেখছেন এটা কিন্তু আপনার কেন্দ্রীয় পূজা মণ্ডপ। মূলত হচ্ছে এখানে প্রত্যেক বছর মায়ের পূজা করা হয়, দুর্গা পূজা হয়, সেই মণ্ডপটা হচ্ছে এখানে। এটা আপনারা কম বেশি সবাই জানেন, যারা ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন তারা জানেন। আর এর পাশেই কিন্তু আজকে যেহেতু শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেই উপলক্ষে এখানে আজকে গীতাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এবং রাতের বেলা আপনার এখানে প্রসাদ বিতরণ করা হবে। এই যে দেখুন, এবং এখানে সুন্দর করে ভগবানের একটা মূর্তি বানায় রাখছে, খুবই সুন্দর হয়েছে অন্যান্য বারের তুলনায়। এইবার অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছে আরও অনেকটা জাঁকজমকপূর্ণ। দেখুন এবং এখানে আপনার দুপুরের দিকে প্রচুর পরিমাণে লোক ছিল, যেহেতু আপনার আজকে একটা সরকারিভাবে একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা সবাই টিভি চ্যানেলে দেখে থাকবেন। এবং ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে অনেক লোকজন এখান থেকে বেরিয়ে গেছে, যার ফলে এখানে লোকজন তুলনামূলকভাবে অনেকটাই কম। এখানে একদম দাঁড়ানোর মতো কোনো পরিবেশ ছিল না এখানে অবস্থা। আর সামনের দিকে যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা একদম ঢাকেশ্বরী মন্দির যেটা, সেটা আমরা সেখানে একটু পরে যাব। আপনাদেরকে এই পাশের পরিবেশটা একটু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে কমিউনিটি সেন্টার আছে, যারা অনেকেই জানেন। আর এইটা দেখেন সেই বিষয়টা আপনার হচ্ছে পাকড় গাছ, যেটা একদম মন্দিরের গেটে আপনার প্রবেশ করার সময় দেখুন। আস্তে আস্তে যত সময় যাবে লোকজন হয়তো আরও এখানে আসবে। আজকে ঢাকেশ্বরী মন্দিরে এসেছি, আমি অনেক ভিডিওই করি, কিন্তু ঢাকেশ্বরী মন্দির নিয়ে এইভাবে জন্মাষ্টমী উপলক্ষে কোনো ভিডিও করি নাই, এটাই ফার্স্ট ভিডিও। আমার সাথে থাকুন। আচ্ছা, আমরা এখন মূলত হচ্ছে আমাদের যে ঢাকেশ্বরী মেন মন্দির যেটা, সেইখানে যাচ্ছি। যেহেতু এই পাশে দেখাচ্ছে আপনাদেরকে, আজকের জন্য কিন্তু এই গেটটা মূলত খুলে দেওয়া হয়েছে। অন্য অন্য দিনে কিন্তু এই গেটটা কিন্তু আপনার লাগানো থাকে, লক করা থাকে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঢাকেশ্বরী মেন মন্দির যেটা, সেটা দেখুন। একদম সন্ধ্যার একটু আগে বলতে পারেন, এটা এই টাইমটা দেখেন একদম গোধূলি টাইম, কিন্তু এত সুন্দর লাগছে ভাই, বিশ্বাস করেন অন্যরকম একটা বিষয়। এটা আসলে খুবই একটা মানে অন্যরকম একটা পরিবেশ, মানে এত সুন্দর লাগছে। যেহেতু লোকজন তুলনামূলকভাবে একটু কম, সবাই আসলে সকালের দিকে এসেছিল, দুপুরের পরে আপনার ম্যাক্সিমাম লোকজন চলে গেছে। আর বিকেলবেলা যারা আছে তারা আমার মতো এরকম মন্দির পরিদর্শনে এসেছি। দেখেন খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। চারটা শিব মন্দির আছে, দেখুন এই যে চারটাই কিন্তু আপনার ভগবান ভোলানাথের মন্দির। আর আজকে আমরা এমন দিন এসেছি যে এইখানে একটা বিশাল বড় হাতি এসেছে, সবাই হাতিটা দেখার জন্য। চলো চলো চলো, হাতি দেখবে মানা, চলো
আসো আসো, আগাও 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 আগাও। ওই দেখো কিভাবে খাচ্ছে রে, দেখো এই ঢাকেশ্বরী মন্দিরের মধ্যে আজকে হাতি এসেছে, দেখুন কত বড় মনে দেখছো খাচ্ছে কি করে। আচ্ছা, আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি, যেটা হচ্ছে মেন মন্দির। আর মন্দিরে প্রবেশ করার সময় বিশাল বড় ঘন্টা পাবেন। যাই হোক, দেখেন আজকে কত লোক, প্রচুর পরিমাণ লোক এখানে, যেহেতু আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই উপলক্ষে। আর আমার আজকের এই ভিডিওটা কিন্তু মূলত হচ্ছে জন্মাষ্টমীর দিনে ঢাকেশ্বরী মন্দিরে কেমন কি পরিবেশ থাকে, যেটা আমি বিকালের পরিবেশটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এর সামনের দিকে দেখেন কত লোক, এটা হচ্ছে একদম মন্দিরের ভিতরে, কিন্তু মেন মন্দির যেটা তার ভিতরের পরিবেশ। আচ্ছা, আপনাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দেই। এটা হচ্ছে মা, দেখেন আচ্ছা, মন্দিরে আপনি প্রবেশ করার পরে ভিতরের দিকে দেখেন, এই যে এই পাশে হনুমানজির একটা মূর্তি পাবেন, আর এইভাবে ওই পাশে ভগবান শ্রীরামের একটা বিগ্রহ আছে, দেখুন এই যে এই পাশে ভগবান শ্রীরামের একটা বিগ্রহ দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা শিব মন্দির, দেখেন এই যে নিতাই। এই পাশে মন্দিরে, এটা তো আপনাদের দেখালাম মন্দিরের ভিতরে যে গর্ভ, মানে আপনার হচ্ছে নাট মন্দির যেটা, সেই অংশটুকু। এখন আমি একটু এই যে সামনে কিছু সংখ্যক যারা সবাই ভগবানের কাছে নিজের প্রার্থনা করার জন্য মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়েছেন, সেইখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ সবাই যে যার মতো এখানে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করতেছে। দেখেন সুন্দর কত। আর এটা হচ্ছে মন্দিরের সামনের অংশ।